নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয়টা হলো মঙ্গল যদি কারো মিথুন রাশির ঘরে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ছোট ভিডিওটাকে না টেনে টুনে যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে কিন্তু আমি বলছি না যে শুধুমাত্র মিথুন লগ্ন বা মিথুন রাশির লোকেরাই দেখুন ভিডিওটা, কারণ মিথুনে যেহেতু মঙ্গল, অনেকে ভাববেন মিথুনে মঙ্গল বলেছে, মিথুন লগ্নে জাতক সেখানে মঙ্গল বসা, বা মিথুন রাশি জাতক সেখানে মঙ্গল বসা, সেটাও হতে পারে। কিন্তু এটাও হতে পারে অন্যান্য যে কোনো রাশি লগ্নের মানে মিথুনের ঘরে মঙ্গল। অ্যাকচুয়ালি ভিডিওর বক্তব্য হচ্ছে মিথুনের ঘরে যাদের মঙ্গল গ্রহটা একা বসে রয়েছে, সঙ্গে কেউ নেই, কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই, তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন আজ সে বিষয় নিয়ে আলোচনা। তো চলুন শুরু করা যাক। দেখুন, কালপুরুষ কুণ্ডলীর লগ্ন এবং অষ্টম ভাবপতি হচ্ছে মঙ্গল, এবং মিথুন রাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ভাব। তাহলে সেখানে মঙ্গল বসে রয়েছে। আর আপনারা জানেন এই কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ভাবকারক, ভাবপতি বলছি না কিন্তু, তৃতীয় ভাবকারক মঙ্গলকে বলা হয়েছে। তাহলে ভাবকারক গ্রহ যখন ভাবে বসে, ভাবের হানি ঘটায়। সুতরাং এইখানে মিথুন রাশির ঘরে যাদের মঙ্গল রয়েছেন তাদের দেখবেন মঙ্গলের নিজের মানে কারকত্বের কমি। যেমন ফর এক্সাম্পল দেখুন, মঙ্গলের তো একটা মানে অ্যাগ্রেশন থাকবে সব কিছুতেই, আমি একটা সাহস। তৃতীয়ভাবে মঙ্গল প্রচণ্ড সাহসী, কিন্তু অতি দর্প প্রচণ্ড সাহস দেখাতে গিয়ে কিন্তু এরা বিপদে পড়তে পারে, কারণ বসে রয়েছে বুধের ঘরে। এটা জানতে হবে, মিথুন রাশির ঘরে বসে রয়েছে মঙ্গল, ঠিক আছে? মানে অতিরিক্ত সাহস দেখিয়ে এদের কিন্তু প্রবলেম হতে পারে। এছাড়াও নিজের ভাই বোন থাকলে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, পাড়া প্রতিবেশীদের সঙ্গে এদের কিন্তু খুব একটা জমে না। আজ কথাবার্তা তো কালকে ঝগড়াঝাটি, মারামারি, অশান্তি সম্পর্ক লেগে থাকে। এবং সম্পর্কের জায়গাগুলি, কারণ পঞ্চমের একাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব, সেখানে মঙ্গল সম্পর্কের জায়গাগুলি, রিলেশনশিপের জায়গাগুলিতে কিন্তু অতিরিক্ত চাওয়া পাওয়ার জন্য কিন্তু একটা মনোমালিন্য দেখা যেতে পারে যাদের মঙ্গল কিনা মিথুন রাশির ঘরে রয়েছে। এছাড়া কি হতে পারে, মঙ্গল মিথুন রাশির ঘরে যদি মঙ্গলটা মানে খারাপ নক্ষত্র পায়, রাহুর নক্ষত্র পায়, বেশিরভাগ আমরা দেখেছি স্কিনের প্রবলেম হতে পারে, হ্যাঁ, চামড়ার সমস্যা হতে পারে, বা রক্ত দূষিত যে রোগগুলি হয় ছোট ছোট সেইগুলি হতে পারে, রক্ত দূষণ জাতীয় কোনো রোগ হতে পারে। এবং এখানে সবসময় একটা অ্যাডভাইস দেবো, মিথুন রাশির ঘরে যাদের মঙ্গল আছে তারা শান্ত মাথায় যে কোনো জিনিস বিচার করে চলবেন। এদের কিন্তু কর্মজীবন স্থির নাও হতে পারে, অর্থাৎ ফিক্সড জব নাও পেতে পারেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং কর্ম বেশিরভাগ ক্ষেত্রে জন্মছক দেখে বিচার করতে হয় কর্ম, তবু একটা বলা যায় আন্দাজ মতো করে এদের কিন্তু খুব বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যে কিন্তু কাজটা এরা পেয়ে যেতে পারে। আচ্ছা, এবারে যেহেতু মিথুন রাশির ঘরে বসে রয়েছে মঙ্গল এবং কালপুরুষ রাশিচক্রের তৃতীয় ভাব একটা বায়ু তত্ত্বের রাশি, টেলিকম সঞ্চার বিভাগে এরা কিন্তু চাকরি পেয়ে যেতে পারে। সবাই পাবে সেটা বলছি না, তো পাওয়ার একটা চান্স থাকে। আর এই মঙ্গল যে কিনা লগ্নপতি অষ্টমপতি বসে রয়েছে কোথায়, তৃতীয়ভাবে কালপুরুষ রাশিচক্রের, যে কোনো জিনিসের এরা কিন্তু চেষ্টার কোনো কম করে না। এদের প্রচণ্ড পরিমাণ চেষ্টা হয়, কিন্তু অনেক প্রচেষ্টা আবার বাতিলও হয়ে যেতে পারে। মানে যেই পরিমাণ এরা চেষ্টাটা করে সেই পরিমাণ হয়তো এরা সাকসেস হতে পারে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে, একটা হচ্ছে বুধের ঘর, আর 2 নম্বর কারণ হচ্ছে কালপুরুষ রাশিচক্রের অষ্টমপতি কিন্তু মঙ্গলকেই দেওয়া রয়েছে। সুতরাং হয়তো প্রচেষ্টাটা সে করছে, প্রচুর প্রচেষ্টা করছে আপ্রাণ কিছু একটা করার জন্য, কিন্তু সেখানে একটা বাধাও সে পাবে, ঠিক আছে? এবং এই যাদের মঙ্গল এই ঘরটাতে বসে রয়েছে, মানে মিথুনের ঘরে বসে রয়েছে, তাদের কিন্তু দেখবেন শত্রু দমন হয়। হ্যাঁ, এদের কিন্তু শত্রু যদি থেকে থাকে, মানে শত্রু কিন্তু এরা দমন করতে ভালো পারবে। আর এরা ওই বৃষেরই মতন একটা জিনিস, মানে যদি ভক্তি হয়, যখন ভগবানের প্রতি আস্থা রাখবে, লাগাতার দেখবেন আস্থা রেখে যাচ্ছে, কিন্তু ভগবান যদি কোনো জিনিস না দেয় মনের মতন, তখন দেখবেন তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে, ঠিক আছে? মানে ডিসিশানটা, মঙ্গল যেহেতু কালপুরুষ রাশিচক্রের মঙ্গলকে প্রথম ভাবপতি দেওয়া রয়েছে, ডিসিশানটা সঠিক রাখতে পারে না,
স্থির ডিসিশন রাখতে পারেন। এটাই হচ্ছে বলার বক্তব্য। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই তড়িৎ গতিতে আপনারা পাবেন। আমাকে দিয়ে যদি কোনো রকম কুষ্টি বিচার কোনো রকম কাজ করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। সবাই ভালো থাকুন, আজকে এখানে রাখলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।